মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল সবার কাছেই। তো সকালবেলায় এখন এই যে আগেও বলেছি, এখন প্রত্যেকটা দিনই প্রায় ভিডিও শেয়ার করব যে সকালবেলা উঠেই কিন্তু ফ্রেশ হতে হবে। কেন প্রচণ্ড গরম পড়েছে, তো আগে ফ্রেশ হয়ে সানস্ক্রিনটা কিন্তু আগে দিতে হবে, তারপরে কিন্তু পরের কথা। আর হ্যাঁ, এতদিন ধরে আপনারা সকালবেলা উঠে চা নিয়ে ব্যস্ততা দেখতেন। এখন নিজেকে নিয়ে টাইম দেবো আরকি। তারপরে বাদবাকি সব কাজবাজ হবে। হ্যাঁ, কাজ তো কাজের মতো অবশ্যই হতে থাকবে। তো এটা কিন্তু গতকালকের ভিডিও দেখছেন। আর গতকালকে গেছে কিন্তু সোমবার। তো সোমবার ঋষির একটা এক্সট্রা পড়া আছে যদিও বেলায়, তো ওইজন্য তাড়াতাড়ি করে কাজবাজ করে নিচ্ছি। আর সেদিনকে ওই বাড়িতে গিয়েছিলাম, তো ওই মাই লাউটা দিয়েছে। এটা কিন্তু মায়ের হাতে তৈরি যে লাউ গাছ লাগিয়েছে। অনেকদিন আগে ভিডিওতে একদিন দেখিয়েছিলাম। আর এই ভিডিও দুটো কিন্তু আগের দিনই তোলা, যেহেতু শেয়ার করা হয়নি তাই শেয়ার করছি। একটা রিলস দিয়েছি ঋষি সে মাথায় নিয়েছে কুলি বলে। তো এটা আমার মেজ বৌদি আমার জন্য অনেকদিন আগের থেকেই কিনে গুছিয়ে রেখেছিল দেবে বলে। তো এবার তো যেহেতু শীত পড়েইনি, আমার এটা কম্বলটা আনাই হয়নি। তো এখন বলছে আর রাখতে পারবো না, তোমার ঘরে নিয়ে গিয়ে রাখো। তাই জন্য আমরা নিয়ে এসেছি। তো আমরা কিন্তু এটা দুদিন ব্যবহার করছি। আর একটা মজার ব্যাপার, ধরুন এখন তো গরম পড়ে গেছে ফ্যান চালাই, কিন্তু ভোরবেলার দিকে না একটু ঠান্ডা, ঠান্ডা লাগে। আমাদের এদিকে তো লাগে। এবার জানি না কারা কোথা থেকে দেখছেন ভিডিওটা তাদের লাগে কিনা? তাই জন্য আমি সেটা শেয়ার করে নিলাম। তো আমরা না আর ফ্যানটা বন্ধই করি না। ভোরবেলার দিকেও যে ঠান্ডাটা লাগে তাতেও ফ্যান বন্ধ করি না। ফ্যানটা চালিয়ে কম্বল মুড়ো দিয়ে শুয়ে থাকি। তো যাক গে, এটা শেয়ার করার ছিল। অনেকে জিজ্ঞেস করছিলেন। সেটা ফেসবুকে যদিও মৌসুমী বড়াল ঘোষে। তো আমি এই ভিডিওটা ফেসবুকেও মৌসুমী বড়াল ঘোষেও দিই, আবার আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারেও দেই। তো এজন্যই বলে নিলাম এটা যে ঋষি সেদিনকে এটাই নিয়ে এসেছিল। এটা একদম হালকা। ওটা একটা মজার ভিডিও ছিল। আর এই দেখুন আমি কত কাচা ধোয়া সব করে নিয়েছি। আবার ওই যে কদিন কাচা হয়নি, আরও কিন্তু অনেক বেশ কয়েকগুলো নিচে দিয়ে নিয়েছি, এদিক ওদিকও দিয়ে নিয়েছি। তো এখন আমাদের খাওয়া-দাওয়া সবকিছু রেডি হয়ে গেছে। এখন ঋষিকে পড়তে দিতে যাচ্ছি। তো প্রত্যেক দিনই ও দেরি করে বেরাবে। আর দৌড়ে, দৌড়ে হাঁটবে। আমাকে মানে পেছনে ফেলে রেখে আমি দৌড়ে পারি না। আর আগে সত্যি কথা বলতে প্রচুর দৌড়াদৌড়ি কাজ করতে পারতাম। এখন না পারি না। হাঁপিয়ে উঠি। আর আজকে সকাল থেকে অনেক কাজও বেশি করেছি। তো ওইজন্য আজকে একটু কষ্টটা বেশি হচ্ছে। এখন তো কাজবাজ প্রায় ছেড়েই দিয়েছি, সত্যি কথা। আগে কত কাজ করতাম সারাদিন। মানে রোজের কাজের মানে কি বলবো আর, এখন তো সেই আন্দাজে অনেকটা কমিয়ে দিয়েছি। কেন কি পারি না, একটু কাজ করলে হাঁপিয়ে যায়, কষ্ট হয়। ওর জন্য যতটা মানে প্রয়োজন ততটাই করি। তো পড়া হয়ে গেছে, ঋষিকা নিতে এসেছি। এখান থেকে না আমাদের স্টেশনে এই মাথা অনেকেই দেখেছেন। তো এখান থেকে আমি একটু সিঙ্গারা নিয়ে নিলাম। তারপরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এই জিনিসটা শেয়ার করতে আমার যে কি ভালো লাগে, আমি যখনই যাতায়াত করি, যখনই আমার চোখে পড়ে একটু না একটু দেখাই। সেটা সূর্য ওঠা হোক বা সূর্য অস্ত যাওয়া হোক। আজকে যা তাড়াহুড়ো করে এসেছি, একটু ঠিকঠাক করে রেডি হয়েও বেরোতে পারিনি। তো এসেই না আগে ছাদে এসেছি। ঋষিকেই বললাম, একদমই তো করা হয় না, পোস্ট করা হয় না কিছু যেগুলো শেয়ার করার। তো ঋষিকে বললাম, আজকে একটু ক্যামেরাটা ধরো, সবার সাথে একটু শেয়ার করি যে দেখো কতগুলো কাচা ধোয়া করেছি। তো সেগুলো একেবারে নিতে এসে গেছি। তার ঋষিকে বললাম একেবারে আমরা নিয়ে এগুলো তারপরে ঘরে ঢুকবো। তারপরে নিজেদের মতো আবার কাজ করতে থাকবো। এই যে কাচা ধোয়া তো হলো, মেলা হলো, আরো নিচেও কতগুলো আছে। এইবার এইগুলোকে গুছিয়ে রাখাটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। তো এই যে ঋষি একটু পড়তে বসেছে আর আমি এদিকে আমার মতো কাজ করে নিচ্ছি। আমি একটু না বেরোবো। মানে আমি এমনিতে টুকটাক করে খুব যে দামি মানে ওরকম কোনো মানে যে ব্লগের জন্য যেটাকে ব্লগিং কিটস নাকি আপনারা সব বলেন, আমি এত জানি না বাপু। তো যাই হোক, ব্লগ করার জন্য যা লাগে আরকি, স্ট্যান্ড, মাইক এরকম কিছু। তো সেগুলো তো কম দামে ২-১ টা কিনেছি। বাদবাকি তো আমি বারবারই শেয়ার করি যে আমি হাত দিয়েই কিন্তু বেশিরভাগ যে ভিডিওগুলো নেই, মানে হাত দিয়েই নেই। তারপরে আমি ওগুলোকে তো পরে এডিট করে পোস্ট করা হয়। রিলস করলেও তাই করি। আর ঋষির একটা ছিল সে অনেকদিন আগে, সেটা তো ভেঙে না ওটাকে ফোনটা দিলেই পড়ে যায়। তো আমি একটু এসে গেছি মধ্যমগ্রামে। এই ভাইটার দোকানে যে কটা জিনিস নিয়েছি টুকটাক, হ্যাঁ, আরেকটা জিনিস নিয়েছি আরেকটা ভাইয়ের দোকানে, ওটা শেয়ার করা হয়নি। তো আজকে এখানটায় এসেছি বলে শেয়ার করে নিলাম। এটা আমি ফেসবুকে একটা পোস্টও দিয়েছি। কেন ভাইকে বললাম যে আমি তো আসি তোমাদের দোকান, তো অনেকে আমাকে জিজ্ঞাসাও করে মাঝে, দিদি তুমি এগুলো কোথা থেকে কেনো বা কি কেনো? তাই জন্য ভাবলাম ঠিক আছে ভাইটার একটু হেল্প হয়ে যাবে। যে কোথা থেকে নিয়েছি সেটা জানলে কারো লাগলে যেতেও পারবে। আমাদের মধ্যমগ্রাম কাছাকাছি, আমাদের এদিকে সুবিধাও হবে।
তো আমি দুটো জিনিস নিয়ে এসে গেছি। সেগুলো পরে অবশ্যই শেয়ার করব। এখনো শেয়ার করতে পারিনি। আর এই যে আমি রান্নাঘরে এসে গেছি, দেখুন গ্যাস-ট্যাসের কি অবস্থা। বললাম না একেক দিন একেকটা। যেহেতু আজকে কাঁচা ধোয়া এগুলো করেছি, তো ওই জন্য আর এগুলো করিনি। এগুলো আস্তে, আস্তে করে নেব। তো একটু ভাত বসিয়ে দিলাম। কিছুই না, একটু ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর একটু পাঁপড় ভেজে নেব ব্যাস। তো আলুটা সেদ্ধ দেব বলে আলুটা আর ক্যামেরাটা না বেশ উঁচু করে ধরেছি বলে নিচের ওরকম দেখাচ্ছে না। তাই একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম যে দেখুন। এরকম ক্যামেরা মানে হাত দিয়ে করলে না হয় না। যদি একটু স্ট্যান্ডে দিয়ে তাহলে কিছুটা না তাও দেখানো যায়। তো আজকে একটু স্ট্যান্ডে দিয়ে এভাবে করছি আরকি। তো হ্যাঁ, আমি যে জিনিসগুলো কিনেছি তার মধ্যে দুটো জিনিস। একটা হচ্ছে মাইক আর একটা হচ্ছে স্ট্যান্ড। এই যে বাইরে বেরাই অনেকেই বলে যে, "দিদি একটু ভিডিও নিও, ভিডিও নাও।" আর বলা তো যায় না, পরে ওগুলোকে স্কিপ করে বাড়িতে এসেই সেই বলতে হয়। তাই জন্য ভাবলাম যে ছোটখাটো যদি কোথাও বেরোই তাহলে যদি বলতে পারি ওই মাইকটা নাকি কাজে লাগে। মানে বাইরের যে সাউন্ড গুলো সেগুলো নাকি শোনা যাবে না। যদিও আমি তো এখনো ব্যবহার করিনি। পরে, পরে সেগুলো শেয়ার করব অবশ্যই। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। আর রাতের খাওয়া-দাওয়া রেডি হচ্ছে, খাবো, ওষুধ খাবো। তারপরে নিজেদের কাজকর্ম সেরে তো রাত্রে ঘুমিয়ে পড়ব। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন